আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলুন দেখা যাক আমি কাঁচা আমের সন্দেশ তৈরি করছি বাসায় কিভাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা অনেক সহজ একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এটা আসলে বাচ্চারা থেকে বড়রা সবাই এই সন্দেশটা খেতে অনেক পছন্দ করে। তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তো চলুন দেখা যাক কিভাবে আমি বাসায় তৈরি করলাম কাঁচা আমের সন্দেশ। তো এখানে আমি কড়াই নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা আসলে আমার এই কৌটায় শেষ, তো সেইটুক দিয়ে দিলাম। তো পরে আবার নতুন কৌটাটা খুলবো। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আর এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। তো সুজিটা আসলে আমার এই বাটির মাপটার মেজারমেন্ট কাপের মাপটা একই রকম, তো হাতের কাছে না থাকায় আমি বাটিটাই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তো এটা ভালোভাবে ভেজে নেব। এটার এই যে কালার যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসবে, তখন এটা আসলে ভাজা শেষ, এটা বুঝে নেবেন। আর ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন অবশ্যই, কারণ এই রেসিপিটা অবশ্যই ঘি দিয়েই করতে হবে, কারণ এটা তেল দিয়ে করলে হবে না, তেলের গন্ধটা ভালো লাগবে না, এটা ঘির একটা শাহি ভাব আসবে। তো সেটাই চেষ্টা করবেন ঘি দিয়ে করার। তো এই তো আমার সুজি ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু ডিফারেন্ট কালার আসছে এখন। এই তো তো এখন ওই একই কড়াইতে আমি আবার ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দেব আমি গরুর দুধ, লিকুইড দুধ 2 কাপ পরিমাণ। তো এরপর হচ্ছে যে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো 2 কাপ দিলাম, এই জন্য আমি একটু বেশি করে করব, সেজন্য আপনারা কম বেশি করে নিতে পারেন। 1 কাপের জন্য 2টা আম দেবেন, 2 কাপের জন্য 4টা আম দেবেন। তো এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম। তো এটা আসলে সন্দেশের মধ্যে যে পুরটা দেব সেটাই তৈরি করতেছি। তো আপনারা দেখেন কিভাবে তৈরি করি। তো গুঁড়ো দুধটা ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়েচেড়ে একদম শুকায় নেব একটা ডোর মতো করে, তারপর নামিয়ে নেব। তো এই তো হয়ে গেছে, এখন এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর আমি আবার আমের ব্যাটারটা তৈরি করব। তো এখানে আমি 4টা আমের কেটে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডার করে নিয়েছি। আমের পাল্পটা এটা অবশ্যই মিহি করে নেবেন। আপনারা শিলপাটাও করতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করছি। প্রথমে 1-2 ফোঁটা দিলাম, তারপর আবার একটু দিলাম। তো আসলে এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, রেসিপি করা যাবে। তো এটা দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা দিলাম। তো দেখুন, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। এখানে চিনিটা আপনারা মিষ্টি যে যেরকম খাবেন সেরকম দেবেন, আমের টক বুঝে দেবেন। যদি আম টক বেশি হয় তাহলে মিষ্টিটা বেশি দেবেন, আম টক কম হলে মিষ্টিটা কম দেবেন। তো এখন চিনিটা দেওয়ার পরে এই যে যখন এরকম ফুটে উঠবে, বলক উঠবে, তখন আপনি ভাজা সুজিটা দিয়ে দেবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখন কিন্তু চুলার আঁচটা একদমই লো আঁচে রাখবেন, না হলে সুজি কিন্তু দলা দলা হয়ে যাবে। তো এটা ভালোভাবে মেশানোর পর আমি চুলার আঁচটা একদম কমিয়ে আমি সেই ছোট ছোট মিষ্টিগুলো তৈরি করব, ভিতরের পুরটা। তো এটা হতে থাক, চলুন এবার মিষ্টিগুলো তৈরি করি। তো এই তো এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম। এবার ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এটা আপনারা ছোট বড় যে যেভাবে করবেন সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মাঝারি সাইজটা করে নিচ্ছি, না ছোট না বড়, দেখতেই পাচ্ছেন। এই তো এভাবে আমি 2-3টা আপনাদের দেখাবো। এটা কঠিন কিছুই না, অনেক সহজ একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, বাচ্চাদের দেখবেন খেতেই থাকবে। আমার ছেলে তো এটা তৈরি করলে একদম মানে তৈরি করতে করতেই অর্ধেক শেষ করে দেয়। তো এই তো আমার এতগুলো মিষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে, খেতেও অসাধারণ টেস্ট।
ভিতরের পোরটা একরকম, উপরের আমের পোরটা আর একরকম, মানে দুইটা টেস্ট মিলে এক মানে খেতে অসাধারণ। তো এখানে আমার আমের যে উপরের লেয়ারটা আমি তৈরি করছিলাম, তো তখন আসলে বিদ্যুৎ ছিল না, আমি সেজন্য ভিডিওটা নিতে পারিনি। তো আপনারা এই একই পর্যায়ে যখন প্যান থেকে ছেড়ে দেবে ব্যাটারটা, তখন আপনারা নামিয়ে নেবেন, ঠান্ডা হলে এমনি শক্ত হয়ে যাবে। তো এই তো দেখেন কিভাবে তৈরি করতেছি। প্রথমে আমি ওইটা উপরের পোরটা নিয়ে একটু ছাড়াই নিয়ে তার ভিতরে আমি ভিতরের যে পোরটা সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হাতে ঘুরাইয়ে তারপরে হচ্ছে আমি করব, একটু টুথপিক দিয়ে ডিজাইন দিয়ে নেব। তাই তো দেখেন কিভাবে করি, এটা তেমন কঠিন কিছুই না, আপনারাও পারবেন, আমার থেকেও ভালো পারবেন, সমস্যা নেই। তো এই তো প্রথমে চারপাশে আমি 4টা দাগ দিয়ে নিলাম। এই যে এটা আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এর উপরে আমি আবার একটু সাদাটা দিয়ে দেব, সাদা পুরটা দেখতে সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এই তো দেখেন, তো হয়ে গেল আমার সন্দেশ বানানো। তো দেখেন কত সুন্দর আমার সন্দেশগুলো হয়েছে, তো অনেকগুলোই হয়েছে। এখান থেকে আবার আমার ছেলেও 4-5টা খেয়ে নিয়েছে, ও তো মানে বললাম খুব পছন্দ করে। তো আমার ভিডিওগুলো, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন, আর আপনাদের ভিতরের লেয়ারটা কেমন সেটা আপনাদের দেখাবো, আপনাদের বোঝার স্বার্থে যে আসলে জিনিসটা কেমন হয়। তো চলুন একটা আপনাদের কেটে দেখাই। তাই এখানে আমি যে এটা কেটে দেখাবো। তো এই দেখেন ভিতরে কত সুন্দর, ভিতরের পোরটা কিন্তু এক কালার, উপরেরটা আর এক কালার। এটা মানে দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো আমার ভিডিওতে দেখার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।